আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সকাল সকালে আমরা বাইক নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি। প্রায় 50 কিলোমিটারের মতো বাইক চালাইছি। এখন বাজে 7টা 5 মিনিট। আমি 5টা 31 মিনিটের সময় রওনা হয়েছি, আর এখন 7টা 5। পৌঁছাইছি আরও 10 মিনিট আগে। 6টা 40 45-এর দিকে আমি পৌঁছাইছি এবং চলেও আসছি আমাদের গন্তব্যে সদরপুরে। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অনেকগুলি কাঁঠাল ধরছে। কি বাবা, কি চাও? ছোট গাড়ি তোমার মামির কাছে চাও। এই যে কাঁঠাল। ছোট গাড়ি কোন গাড়ি বাবা? ছোট গাড়ি কোন গাড়ি? রোবট রিমোট দিয়ে চালায়? কম্পিউটারে দেখছো? তোমার খালামনির কাছে চাও অথবা তোমার মামির কাছে চাও, আমি জানি না। এই পাশ দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে। আমরা দেখে গেছিলাম এখান দিয়ে ফাঁকা, ঘাস নাই, কিন্তু এখন ঘাস হয়ে গেছে। ওই যে সূর্য উঠতেছে, উঠতেছে বলতে উঠে গেছে এখন। কিছুক্ষণ আগেই সূর্য লাল ছিল। পরিমাণ ঘাস হয়েছে এখান দিয়ে, আরো বাক করা কাণ্ড। একদম ঘাস মুক্ত দেখে গেছিলাম আমি এই জায়গা দিয়ে। একেবারে পদ্মার পাড়, চর অঞ্চল আর কি। সদরপুর থানা, যদিও চরভদ্রাসনের শেষ মাথা। একটু আগায় গেলেই বড় পদ্মা। পদ্মা পাড়ি দিয়ে আমরা ঢাকায় চলে যেতে পারবো, এরকম আর কি অঞ্চল। এটা হচ্ছে আমার ছেলের নানা বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কালকে আসছি। কালকে আসার পরে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। মানে বিদ্যুৎ থাকে না গ্রামে আসার কারণে। একটা সৌর প্যানেল সেট আপ করছি, মানে বিদ্যুৎ চলে গেলেও যাতে বাতি, মোবাইল চার্জ, ছোট ফ্যান চালানো যায়, সেটা সেট আপ করছি। আজকে একটু সকালবেলা ঘুরতে বেরোলাম, তাই আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। চর অঞ্চলের সকালের আবহাওয়া। এইখান দিয়ে একটা নালার মতো ছিল, পানি যাইতো। আর এই যে বিশাল বড় একটা চর খণ্ড দেখতে পাইতেছি, এটার পরে হলো গিয়ে অনেক বড় পদ্মা। ওই পদ্মা পাড়ি দিলেই আমরা ঢাকা জেলায়, না সম্ভবত নারিশা না, প্রবেশ করি পূর্ব আর কি। এখানে দেখতে পাইতেছি অনেক উঁচা করে নতুন করে বালি ফেলানো হয়েছে, সম্ভবত বাড়ি টাড়ি তৈরি করা হবে। কিন্তু দুই পাশে না পানি আসা যাওয়ার, স্রোত আসা যাওয়ার একটা ছিল, মানে খাদ না, এটা বলে খালের মতো ছিল আর কি। কিন্তু সেটা বন্ধ করে দিছে। এটা বন্ধ করে দিলে সমস্যা নাই। কবে কে লিপি, এই পানি যাওয়ার জন্য বিকল্প ওই যে আর একটা খাল আছে এখানে বড়। এই গাছগুলি খালের এই পাড়িতে ছিল না? এই খালের এক সাইড থেকে আমরা আসলাম, ওই সাইডে বাড়ি টাড়ি, মাঝখানে খাল ছিল একটা, আর এই পাশে এই গাছগুলি ছিল। কিন্তু পুরো খালটাই ভরাট করে ফেলানো হয়েছে। বিকল্প আর একটা বড় খাল আছে এখান দিয়ে, যার কারণে এটা ভরাট করার কারণে কোনো সমস্যা হবে না। চর তো চরের মতোই। চর অঞ্চলে মানে পানি যাওয়ার, সব জায়গা দিয়ে পানি যাইতে পারে, এই জন্য এক জায়গায় ভরাট করলে সমস্যা হয় না। তো এখানে ফুটবলের খেলার মাঠ দেখতেছি, পোলাপানি মনে বানাইছে। এই যে একটা গোলবার দিছে বাঁশ দিয়ে, আর ওই যে আর একটা গোলবার দিছে, সম্ভবত খেলাধুলার মাঠ তৈরি করছে স্থানীয়। এখানে মুয়াবিয়া কালকে এখানে আসছিল না?
ও তাহলে মানে মাও হিবো চলে আসছিল এখানে কালকে বিকালে, আমি দেখিনি। আমি কালকে একটু ঘোরার সুযোগ পাই নেই। এখানে তো এখনো পানি আছে, পানি আছে বলতে পানি চলে আসছে, নতুন পানি। এই পানি শুকায় নাকি? হ্যাঁ, এই সাইডটা শুকায় যায়। ওই পাড়ে যে বড় চরটা, ওই যে এটা আমরা পার হইতে পারি। আর এই চরটা 10 মিনিট থেকে 12 মিনিট হাঁটলে, 10 মিনিট না, আরও কম সময় হাঁটলে ওই পাশে বড় চর, বড় পদ্মা। ওই পদ্মা পাড়ি দিলেই আমরা চলে যেতে পারবো একেবারে ঢাকায়। ও ঘুরতে আসছে না? তুমি কি করতে আসছো? কি হারাই গেছে? ও বল খুঁজতে, ওই যে বল, ওই যে ওই যে ওই যে আমি খুঁজে দিছি তোমার বল। ও বল, বল খুঁজে পায় নাই, সকালবেলা উঠে বল খুঁজবা চলে এসেছে। পাইছো? এই তো দেখছো, আমি তোমার বল খুঁজে দিছি। হ্যাঁ, এখন ক আমার কি পুরস্কার দেবা? আমি তোমার যে বল খুঁজে দিলাম। আসো, নিয়ে আসো, নিয়ে আসো, এখানে ঘাসের মধ্যে থাকো না, চলে আসো। আর একটা বল আছে কি? এরকম বল নাকি অন্য কিছু? ও আরেকটা আছে না? আচ্ছা দাঁড়াও, দিয়ে ওটা খুঁজে পাওয়া যায় না। ও আর একটা বল আছে এই সাইজের। তাহলে ওই পাশে ঘাসের ভিতরে ফুটবলের মাঠ তো ওই পাশে, ওই পাশে খুঁজতে হবে। এই পাশে তো মাঠ না, আমরা মাঠের বাইরে চলে আসছি। এইদিকে বল আসার কথা না। এইদিকে দেখা যায় না, ওই সাইডে, ওই যে সাইডে মাঠের ওই নিচের দিকে গেছে সম্ভবত। ওই দিকে গেলে পাওয়া যাবে, ও খুঁজে বাইর করে ফেলা যাবে, সমস্যা নেই। প্রচুর কুয়াশার পানি জমছে, বলি আমরা নিয়ার। ঘাসের উপর দিয়ে প্রচুর কুয়াশার পানি জমছে, দেখা যাইতেছে কিনা। মনে হচ্ছে শীতকাল আর কি, শীতকালের মতো যে ঝিকঝিক করতেছে কুয়াশার পানি প্রত্যেকটা ঘাসের উপর দিয়া। মাঠে বল কিনে দিছে কে? তো এইখান দিয়ে খুঁজলে পাওয়া যেতে পারে। একটা পাওয়া গেছে না, দেখি অনেক বড় বল। এটা কিনে দিছে কে? এটা কিনছিল, মাটিতে টাকা উঠে দিয়েছিল। মাঠে কয়জন তোমরা খেলাও? মাঠে 20-30 জনের মতন। ও তার মানে বল কেউ বাড়িতে নেয় না? না তার মানে সকালবেলা, রাত সন্ধ্যার সময় যাওয়ার সময় বল এখানে ফেলাই রেখে যাও, সকালবেলা টোকাই এনে তো খেলা শুরু করো নাকি? না, মানুষের হারাতো আজকে এমন করছে। ও এর মধ্যে দিয়ে খুঁজলে পাওয়া যাবে, কারণ এখানে বেশি জঙ্গল নাই। কোন ঘাসের ভিতরে ঢুকে আছে বল।